আজকে এই ব্লগটাতেই তোমাদের সাথে আমার বয়ফ্রেন্ডের আলাপটা করাবো। সাসপেন্স না রেখে তোমাদের বিষয়টা বলেই দিই। আমার বয়ফ্রেন্ডের ফেস রিভিল, আমার বয়ফ্রেন্ডের ছবিটা তোমাদের ফার্স্টেই দেখাই। নমস্কার সবাইকে, সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমরা তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে। আমার তো প্রতিদিন ঘুমাতে ঘুমাতে 3টে, 3:30, 4টে বেজে যায়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম কারণ সকাল 7টা নাগাদই বাবা মা দুজনেই বেরিয়ে গেছিলো, কারণ ওরা যাচ্ছিল আজকে মায়াপুরে। আমাকে অনেক কোটে যেতে বলেছিল, কিন্তু আমার না ভালো লাগে না এখন আর কোথাও ঘুরতে ফুরতে যেতে, সেই জন্য আমি তো বাড়িতেই থেকে গেছিলাম। আমার ঘুমটা কিছুতেই কাটছিল না, সেই জন্য নিজে নিজে একটু চা খেয়ে যাবো না বলে মা সেই কোন সকালে উঠে আমার জন্য সমস্ত রান্না বান্না করে একেবারে টেবিলে সাজিয়ে দিয়ে গেছে। সকালের জন্য এগ রোল, দুপুরের জন্য ডিম সেদ্ধ, আলু ভাজা, আর এখানে এই ভাতটা করে দিয়ে গেছে। আমার না এই ভাতটা খেতে খুব ভালো লাগে, মানে ভাতের উপরে দিয়ে মনে হয় একটু ডাল ছিটিয়ে। ছোটবেলায় না আমি এটা খুব খেয়েছি। আমার না একা একা থাকতে একদম ভালো লাগে না, কি করব কি না করব কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না। সেই জন্য ভাবলাম কি যে ঘর আর বারান্দাটা মুছে, এই দুটো জায়গা মুছবো বলে শুরু করে একবারে সিঁড়ি, ঠাকুরঘর সমস্ত কিছু সেদিনকে আমি ক্লিন করে রান কমপ্লিট করে একেবারে ওপরে চলে যাই ঠাকুরটা পুজো দিতে। ততক্ষণে তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিল, যেই কারণে পুজো দিয়ে এসেই আমি ভাতটা বেড়ে নিয়েছিলাম। ভাতটা বাড়তে গিয়ে দেখলাম ও মা আলু সেদ্ধও দিয়েছিল। আর এই থালাটা করে আমি কেন খাই জানো তো, আমার ওই এত বড় একটা থালা করে না খেতে ভালো লাগে না, ছোট্ট থালায় অল্প একটু খাবো, এটাই যেন আমার ভালো লাগে। আর সকাল থেকে তো এক ফোঁটাও টাইম পাইনি একটু পড়তে বসে, সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে পড়তে বসে পড়ি। আর সেদিন দুপুরে তো একটা পুচকুর বার্থডে ইনভিটেশন ছিল, সেই জন্য রেডি হয়ে ওর গিফটটা নিয়ে আমি বেরিয়ে যাই। ওদের বাড়িটা তো একদমই আমার বাড়ির পাশে ছিল, আর ওখানে গিয়ে তো আমি একটু ভিডিও করতে পারিনি, জাস্ট পুচকুটার একটা কিউট ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেন আমি খেয়ে দিয়ে চলে এসেছিলাম, কারণ সেদিনকে আমার পড়া ছিল। আর এই করতে করতে তো আমার বাবা মাও চলে এসেছিল। পড়াঠোরা কমপ্লিট করে না সন্ধে দিতে একবারে ওপরে উঠেছিলাম। নামার সময় একবারে এই ব্যাগটা আমি নামিয়ে নিয়ে এসেছিলাম, কারণ এই জায়গাটাতে প্রচুর বই খাতা জমা হয়ে আছে, যেটা তো একদমই দেখতে ভালো লাগছে না। তাই ভাবলাম যে এগুলো একটা ব্যাগে ঢুকিয়ে রাখি। এইভাবে ব্যাগে ঢুকিয়ে রাখতে রাখতে মোটামুটি 3টে ব্যাগ হয়ে গেছে আমার এরকম বই খাতা ঢোকানো। বই খাতা সবকিছু ওই ব্যাগটাতেই রাখবো ভেবেছিলাম, কিন্তু লাস্টে এই প্যাকেটটাতে মা বললো রেখে দিতে। আর এই বইগুলো ঘাঁটতে গিয়ে আমি দেখলাম এখানে আমার ক্লাস 6-এর বইও রয়েছে। আর আমার ওই বই খাতা বিক্রি করে দেওয়া ব্যাপারটা একদমই পছন্দ হয় না, সেই জন্য এমন কিছু তো আমি বা আমার বাড়ির লোক কেউই করে না। এমনকি আমার বাড়িতে আসলে তোমরা আমার পড়ার টেবিলে অনেক এমন পেন দেখতে পারবে যেগুলো কালই শেষ হয়ে গেছে, কিন্তু আমি ফেলিনি। আমার না এগুলো ফেলতে খুব কষ্ট হয়, একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এই শাড়িটা চিনতে পারছো তো, এইটাই তোমাদের বলেছিলাম যে আমার বিয়ের শাড়ি, সেদিনকে বের করেছিলাম। এই যে এই শাড়িগুলো বাইরে ছিল, তো বাইরে মা বললো রাখতে না, তাই জন্য আমি আবার ওই জায়গাটা পরিষ্কার করলাম, ওই জায়গাটাতে এইগুলো সব ঢুকে। আর এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমার হারমোনিয়ামের বক্স। মোটামুটি 12 বছর আমি গান শিখেছি, তো হারমোনিয়ামটা যেহেতু ওপরে থাকে তাই বক্সটার ভিতরে আমি শাড়িগুলো ঢুকিয়ে রেখে দিলাম। আমাদের সাথে সবকিছু শেয়ার করা যেতে পারে, তোমাদের সাথে আমি সবকিছু শেয়ারও করি, তাহলে এই ব্যাপারটা কেন শেয়ার করব না। আমার বয়ফ্রেন্ডের ছবিটা তোমাদের ফার্স্টেই দেখায়। এইটা হচ্ছে আমার বয়ফ্রেন্ডের ফটো, এই দেখো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার বয়ফ্রেন্ডের ফটো। জাস্ট মিষ্টি মুখ হয়েছে। হ্যাঁ, এই জন্য এনাও তোমাদের আমি মিষ্টি মুখ করালাম। আমাদের বাড়িতে আসলে অবশ্যই মিষ্টি খাওয়াতাম, আর তোমাদের সকলকে তো আমি আর এখন পাচ্ছি না, সেই কারণে চকলেটটা দিয়ে মিষ্টি মুখ করালাম, যাক আমি খেয়ে। কিছু চকলেট বেঁচেছিল চুরি হয়নি। হ্যাঁ, চুরি হওয়া চকলেটের থেকে কয়েকটা চকলেট আমার জন্যই বেঁচেছিলাম। যাই হোক, সেই ব্যাপার নিয়ে শুভ দিনে আর কথা বলতে চাই না। দেখলে তো আমার বয়ফ্রেন্ডকে, আরে বাবা আমার বয়ফ্রেন্ড কোথা থেকে আসলো। এইটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমার মা দৌড়ে দৌড়ে আসছে আমার বয়ফ্রেন্ডকে দেখবে বলে। এখন যেই টাইমটা, সেই টাইমটাতে এই জিনিসটাকে নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাবছে। একদিকে কিন্তু বেশ ভালোই, তাই না, সিঙ্গেলদের জন্য। কেউ তো আছে যে SMS করার সাথে সাথে রিপ্লাই করবে,
জাস্ট মজা করলাম। বয়ফ্রেন্ড কিছু নেই, থাকলে তো কিছু না কিছু দিয়ে তো তোমরা বুঝতেই পারতে। সন্ধ্যাবেলায় মা আমার জন্য এখানে স্যান্ডউইচ বানাচ্ছিল, তো সেটাই আমি চুপে চুপে গিয়ে ভিডিও করেছিলাম। যাই হোক, মা না বাড়িতে খুব সুন্দর স্যান্ডউইচ বানাতে পারে। আজকে সন্ধ্যে থেকেই আমার ভীষণ চাউমিন খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাইরে তখনও পর্যন্ত টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল বলে তো আর আমি বেরোতেও পারিনি। 8টা থেকে 8:30 সময়টা আমার এত ল্যাদ লাগে যে আমার তো কিচ্ছু করতে ইচ্ছা করে না। রোদের মধ্যে সারা দিন ঘোরাঘুরি করায় মা তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিল, যেই কারণে আমাকে বলেছিল যে একটু চা করে নিয়ে। আমি তো 20 Pro Max, আমিও যাইনি, দুঃখিত। মাকে চাটা করতে হয়েছে। অনেকক্ষণ ধরে আমাকে বলছিল চাটা খেয়ে নে, কিন্তু আমি খাচ্ছিলাম না। পরে তো খেয়ে দেখলাম চাটা একদম ঠান্ডা হয়ে গেছিল, তাই ঢকঢক করে শরবতের মতন খেয়ে নিলাম। মা না আমার উপর একটু রাগ করেছিল, তাই একটু মাকে পটাচ্ছিলাম, এই আর কি। মাঝে বসেছে কেন? ওই যে আমি আরেকদিন ভিডিওর মধ্যে বলেছিলাম না যে খুব নোংরা করে, তাই এই যে টেবিলটা মোটামুটি পরিষ্কার করেছে। রাত্রিবেলা আমি আবার একটু ডিমের অমলেট করেছিলাম, আর মায়ের রাগ ভাঙানোর জন্য এখানে আমি আবার বাসনটাও মেজে দিয়েছিলাম।